কথা বলছেন দৃষ্টান্ত, কারণ লোকদের কাছে যথেষ্ট জ্ঞান নাই যারা ঈশ্বরের বিষয়কে কি করতে পারবে, বুঝতে পারবে। তাই যীশু প্রভু লোকদের সঙ্গে দৃষ্টান্ততে কথা বললেন, কারণ এইখানে একটা দৃষ্টান্ত যীশু প্রভু দিচ্ছেন যে আগামী দিনে এই সংসারের পরিস্থিতি কিটা হবে, যারা নন জিউস আছে, যারা জিহুদি নয়, যীশু প্রভু বলছেন যারা জিহুদি রয়েছে, ইসরায়েল রয়েছে, ওদের কি পরিস্থিতি হবে, আর আগামী দিনে ঈশ্বর আমাদের জন্য যারা বিশ্বাস করেছি কি প্রবন্ধ করে রেখেছেন। তাই একটা যীশু প্রভু কি বলছেন, দৃষ্টান্ত বলছেন। যীশু প্রভু বলছেন একটা ব্যক্তি একদিন কি করলো, একটা ভোজ দিল। একটা বহুত বড় ব্যক্তি, বহুত পয়সা রয়েছে, বহুত নৌকর চাকর রয়েছে, ধন সম্পত্তি থেকে পরিপূর্ণ সেই ব্যক্তি একটা কি করলো, ভোজ দিল। আর কিছু নিমন্ত্রিত ব্যক্তিকে সে কি করেছে, যার সঙ্গে বেশি ভালো খাতির রয়েছে সেই ব্যক্তিদেরকে সেই ধনী ব্যক্তি কি করলো, ডাকলো, সেই ব্যক্তিকে ডাকলো। আর যখন খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল, তো এই ব্যক্তি নিজের দাসকে বলছে যে যাও, যাদেরকে আমি নিমন্ত্রণ করেছি ওদেরকে তুমি কি আসো, নিয়ে আসো, যেন ওনারা কি করেন, আমার ভোজন খায়। যখন দাস গেছে মালিকের কথা শুনে, তো যখন যে ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছে সে ব্যক্তির কাছে যখন, আমি তো এখন কি কিনে নিয়েছি, ক্ষেত কিনে নিয়েছি, বাহানা করছে, আমাকে তো ডেকেছিলেন, আপনি বহুত ভালো করলেন, আমি তো বহুত ইচ্ছুক ছিলাম যাওয়ার জন্য, বহুত বহুত ধন্যবাদ আমাকে ডাকার জন্য, কিন্তু আমাকে এই সময় ক্ষমা করুন, কারণ আমি ক্ষেত কিনে নিয়েছি, এখন আমার ক্ষেতকে দেখার জন্য যেতে হবে। তারপরে আর এই দাসটা একটা ব্যক্তির সঙ্গে কথা হলো, ঠিক আছে গেল না, সে ভাবতো দ্বিতীয় ব্যক্তির কাছে যাব। আর একটি দ্বিতীয় ব্যক্তির কাছে যখন যায়, তো দ্বিতীয় ব্যক্তি বলছে আমাকে কি ক্ষমা করে দাও, কারণ আমি এখন কি করেছি, ব্যাল কিনেছি, যেটাতে নাঙ্গল হয়, আর আমি এখন পর্যন্ত দেখিনি যে ব্যালগুলি যেটা রয়েছে, গায়ে যেটা রয়েছে, ওরা কিভাবে কাজ করে। তাই আমাকে ওদেরকে পরীক্ষা করার জন্য মাঠে নিয়ে যেতে হবে, তাই আমাকে ডাকলেই যাচ্ছে। আর তৃতীয় ব্যক্তির কাছে দাসটা পৌঁছানো হয়েছে, একটা ব্যক্তি বলছে দেখো এখন তো আমি বিয়ে শাদী করলাম, আমি নতুন বউকে কিভাবে আমি ছেড়ে যাব। তাই এই খবরটা যখন রাজার কাছে গেল, সেই ব্যক্তির কাছে গেল, সেই ব্যক্তিটা যে নিমন্ত্রণ করেছে, যে ধনী রয়েছে, সেই ব্যক্তিটা ক্রোধিত হয়ে গেল যে আমি ওই ব্যক্তিদেরকে তো প্রেম করে ডাকলাম, ও তো ভালো নিমন্ত্রণ দিলাম, ওনারা কি আমার এখানে আসলো না খাওয়া দাওয়াতে, আমার ঘর তাহলে তো খালি। এক কাজ করো, তুমি যাও, রাস্তাতে যাও, যত অন্ধ, যত খঞ্জ রয়েছে, যত ল্যাংড়া রয়েছে, বোবা রয়েছে, সবাইকে কি করে আমার ঘরে নিয়ে আসো, যেন আমার ঘর সবসময় ভর্তি থাকে। তারপরে সে দাসটা সেটাই করলো। যখন দেখছে যে কি আর জায়গা এখন রয়েছে, আবার যাচ্ছে নিজের স্বামীর কাছে, আবার বলছে আমি তো অন্ধকে নিয়ে আসলাম, ল্যাংড়া গুলিকে নিয়ে আসলাম, খঞ্জ গুলিকে নিয়ে আসলাম, হে স্বামী এখনো দাস রয়েছে, এখনো জায়গা রয়েছে, আমি কি করব। স্বামী আবার বলছে যাও, গলি উলি যেখানে তুমি পাচ্ছ সেখানে ঢুকে যাও, সেখানে যাও, সড়কের উপরে যাও, আর সব লোককে যাকে পাচ্ছ তুমি কি করো, নিয়ে আসো, যেন আমার ঘর খালি না থাকে। হালেলুয়া। আর এখানে এই সময়টা বলছে আমি তোমাকে সত্য সত্য বলিতেছি যে আমন্ত্রিত যারা রয়েছেন ওরা আমার ভোজ আর কোনোদিন খেতে পারবে না। বুঝতে পারছেন, দৃষ্টান্ত বুঝেছেন? ওকে, হালেলুয়া। এখন এর গভীর ভিতরে একটু আমরা জানি যে আব্রাহামকে ঈশ্বর ডাক করলেন। হ্যাঁ, আব্রাহামকে ঈশ্বর বললেন, নতুন যারা তো জানতে পারবে না, কিন্তু পুরাতন যারা ঠিক জানতে পারবে, আব্রাহামকে ঈশ্বর কি করলেন, ডাক করলেন, বলে হে আব্রাহাম তোমার কাছে কোনো সন্তান নাই, আমি তোমার দ্বারা একটা বহুত বড় রাষ্ট্র নির্মাণ করব। তারপর আব্রাহাম থেকে ইসাক আসলো, ইসাক থেকে তারপরে কি যাকুব আসলো, যাকুব থেকে 12টা ছেলে হলো, আর 12টা ছেলে থেকে পুরা জিহুদির রাষ্ট্র একটা তৈরি হলো, যেটা